আসসালামু আলাইকুম। হ্যাক টু লিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় দিনে আলোচনা করব টিসিপি এবং ইউডিপি প্রোটোকল এবং থ্রি ওয়ে হ্যান্ডশেক কি। এছাড়া আমরা আলোচনা করব কমন পোর্টস অ্যান্ড প্রোটোকল নিয়ে। তাছাড়া আমরা আলোচনা করব ওএসআই মডেল সম্পর্কে। তো বেশি কথা না বলে আমরা আমাদের সাবজেক্টে ঢুকে যাই। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি এমডি মুসাব্বির হোসেন। আমাকে এই নামে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাবেন। এছাড়া আমি 3.5 বছর থেকে 4 বছর সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি। আমি এখনও লার্নার হিসাবে সাইবার সিকিউরিটি ফিল্ডে, এবং আমি শিখি এবং আপনাদের শেখাই। এই হচ্ছে আমার পরিচয়। এছাড়া আমার সার্টিফিকেশন আছে হচ্ছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে আমার সার্টিফিকেট। আমার সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে। এটা আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং এটা আমাদের ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনারা আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনি আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ডিসকর্ডে জয়েন না হয়ে থাকেন তাহলে আজকে জয়েন হয়ে নেন, কারণ আমরা খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের বিভিন্ন টাস্কগুলো সম্পর্কে আপনাদের দেওয়া হবে, যে কোন সিরিয়ালে আপনারা কাজগুলো করবেন, কিভাবে শিখলে আপনাদের জন্য ভালো হয় সেইটা মডিউল আকারে আপনাদেরকে প্রদান করা হবে। এবং ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো আমাদের জানাতে পারবেন। সেখানে আমার এক্সপার্টরা সবসময় আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত। আমাদের আজকের বিষয় হচ্ছে, প্রথমে আমরা কথা বলবো টিসিপি এবং ইউডিপি প্রোটোকলটা নিয়ে। টিসিপি আর ইউডিপি প্রোটোকল ওএসআই মডেলের 4 নম্বর লেয়ারে কাজ করে। তো এই টিসিপি এবং ইউডিপি কি? টিসিপি হচ্ছে ধরেন কানেকশন ওরিয়েন্টেড একটা প্রোটোকল এবং ইউডিপি হচ্ছে কানেকশন লেস একটা প্রোটোকল। তো কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস মানে কি? কানেকশন ওরিয়েন্টেড মানে আপনি একটা সার্ভারের সাথে যখন যোগাযোগ স্থাপন করবেন, আপনি সাপোজ ধরেন google.com লিখলেন, তো এই google.com সরাসরি কিন্তু আপনাকে ডাটা ট্রান্সফার করে দিবে না। সে সার্ভার থেকে অনুমতি নিবে, সার্ভার আপনাকে অনুমতি দিবে, দেন আপনাকে ডাটা ট্রান্সফার করবে। কিন্তু ইউডিপি প্রোটোকলের ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন। এ সরাসরি কানেকশন লেস ভাবে যোগাযোগ স্থাপন করবে। সাপোজ হচ্ছে আপনি লাইভ স্ট্রিমিং করবেন, তো এটা সার্ভারের থেকে সার্ভারকে যে গিয়ে জানানোর দরকার পড়তেছে না যে আমি লাইভ স্ট্রিমিং করব, বা ভিডিও কলে কথা বলবেন। এটা হচ্ছে ইউডিপি পোর্টের মাধ্যমে, প্রোটোকলের মাধ্যমে কাজ করে। এইটা আমরা যদি বাস্তব লাইভে উদাহরণ দেই, ধরেন আপনি মোহাম্মদপুরে আম পাঠাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন অথবা বাসে করে পাঠাইতে পারেন। এখন চিন্তা করেন, কুরিয়ার সার্ভিসে পাঠাতে গেলে আপনাকে কি করতে হবে? কুরিয়ার সার্ভিসে পাঠাতে গেলে আপনাকে আপনার লোকাল অফিসে যাইতে হবে। সেখান থেকে একজন গাড়িতে করে ওখানকার অফিসে যাবে। ওখানকার অফিস থেকে আপনাকে ফোন দিয়ে ডাকা হবে, দেন আপনি আসবেন কুরিয়ার অফিসে, আপনি প্রোডাক্টটা নিয়ে চলে যাবেন। কিন্তু আপনি যদি বাসে বা ট্রেনে করে পাঠিয়ে দেন, তখন কি হবে? আপনি হেল্পারের হাতে সরাসরি দিয়ে দিলেন, সে ওখান থেকে সরাসরি রিসিভ করে নিচ্ছে, ব্যক্তিটা সরাসরি এসে হেল্পারের কাছ থেকে রিসিভ করে নিচ্ছে। ঠিক ব্যাপারটা এরকম যে টিসিপি এবং ইউডিপি পোর্ট, টিসিপি হচ্ছে কানেকশন একটা মেনটেন করে, আর ইউডিপি পোর্ট কানেকশনটা লেস ভাবে যোগাযোগ স্থাপন করতে পারে। আমরা এখানে দেখি টিসিপি পোর্টের একটা এক্সাম্পল আমি দেখে দিছি। এখানে দেখেন, আমরা ক্লায়েন্ট পিসি থেকে যখন সার্ভার পিসিতে যোগাযোগ স্থাপন করতে চাই, সাপোজ google.com, তখন ক্লায়েন্ট পিসি থেকে আমরা এখান থেকে একটা প্যাকেট পাঠাই। সেই প্যাকেটটার নাম হচ্ছে সিন প্যাকেট। তো এই সিন প্যাকেট সার্ভারের যে কোনো একটা পোর্টে গিয়ে বলে, হে আর ইউ ওপেন? তখন সার্ভার থেকে বলে, সিন আর অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠায় যে হ্যাঁ আমি ওপেন, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। দেন ক্লায়েন্ট আবার বলে, ঠিক আছে, এই যে আমি তোমাকে একটা প্যাকেট পাঠিয়ে দিলাম, এটার মাধ্যমে আমাদের যোগাযোগ স্থাপন করা হলো। ঠিক ধরেন আপনি রাত 12টায় হঠাৎ করে ইনবক্সে আপনি একটা মেয়েকে দেখতে পেলেন, তো আপনি তাকে টেক্সট করলেন। টেক্সট করার পরে সে রিপ্লাই করলো যে আপনি বললেন হ্যালো, সে রিপ্লাই করলো হাই। আপনি বললেন যে হে, তোমার কি মনের কোনো দরজা খোলা আছে? আমি কি কোনোভাবে এন্ট্রি নিতে পারি? দেখা গেল আপনি ব্লক খেয়ে গেলেন। তো যখন ব্লক খেয়ে গেলেন, এটা হচ্ছে সার্ভার থেকে আরএসটি রিকোয়েস্ট। যখন আপনাকে সার্ভারটা বলবে যে আমরা এর আগে ট্রাই হ্যাকমি সিরিজে দেখছি আমাদের ফিল্টার্ড পোর্ট আসছে, তো ফিল্টার্ড মানে কি? তখন সার্ভার ফায়ারওয়াল বলে দেয়, বা সার্ভারের পোর্ট যদি ক্লোজ থাকে তাহলে বলে দেয় যে আমার পোর্ট ক্লোজড আছে, আমার দরজা ক্লোজড আছে, তুমি এখানে ঢুকতে পারবা না। সাপোজ আমি যদি গুগলের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি, তাহলে এখানে আমরা 443 পোর্ট বা এইচটিটিপিএস পোর্টের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে চাইবো। তো এইচটিটিপিএস এর মাধ্যমে যখনই যোগাযোগ করতে চাইবো, তখন আমি প্রথমে সার্ভারকে বলবো
যে এই যে আমার একটা পোর্ট, এই পোর্টের সাথে তোমার 443 পোর্টটা কানেক্টেড করতে চাচ্ছি, তুমি কি রাজি? তখন ও বলবে হ্যাঁ আমি তো ওপেন আছি, তুমি আমার সাথে যোগাযোগ স্থাপন করো। তখন আমি ক্লায়েন্ট থেকে আমি বলবো ঠিক আছে চলো আমরা যোগাযোগ করি, দেন আমি অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিলাম। দেখেন আমি যদি একদম লাইভ একটা এক্সাম্পল দিতে চাই, আমি যদি ওয়ারশেকটা ওপেন করি, ওয়ারশেক ওপেন করে দেখেন আমার ডাব্লিউ লেন 0, আপনাদের ক্ষেত্রে ইথ 0 হবে, যে নেটওয়ার্কটা আপনাদের হবে এটা দেখবেন কই থেকে, আপনার এখান থেকে যদি আইএফ কনফিগ ইউজ করেন, আইএফ কনফিগ ইউজ করলে এই যে আমার হচ্ছে এইটাতে আমার আইপি অ্যাসাইন করছে 192.168.0.102, তো আপনাদের হচ্ছে ইথ 0-তে থাকবে। আমার এটা ডাব্লিউ ল্যান করা, তার জন্য ডাব্লিউ ল্যানে দেখাচ্ছে। তো দেখেন আমার হচ্ছে এইটা হচ্ছে আইপি। তো আমি ম্যান ইন দ্য ওয়ারশেক দিয়ে কি করে, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক নর্মালি করে। তো আমি আমার নেটওয়ার্কটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এখান থেকে কানেকশন, কোন কোন কানেকশন এখান থেকে পাঠাচ্ছে আমি কিন্তু সব কিছু ক্যাপচার করতে পারতেছি। কোন ডিভাইস চলতেছে, কোন ডিভাইস থেকে কোন রিকোয়েস্ট যাচ্ছে, এটা কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। তো আমি দেখি আমার ব্রাউজারে এসে আমি এখানে লিখলাম গুগল.com এর রিকোয়েস্টটা আমি এখান থেকে পাইলাম। তো চলেন দেখি আমার হচ্ছে এখান থেকে কি রিকোয়েস্ট আসছে, আমি এখানে কি ঘটনা ঘটতেছে। দেখেন সোর্স আইপি কোনটা, আমার আইপি আমি আপনাদের দেখাইছি 192.168.0.102, এইটা গুগলের আইপিতে যাচ্ছে। যাওয়ার আগে বলতেছে হে সার্ভার, আমার এই পোর্টটা ওপেন আছে, এই পোর্টের সাথে তোমার 443 বলছি তখন যোগাযোগ করতে, দেখেন সিন প্যাকেট পাঠিয়েছে, যোগাযোগ করতে কি রাজি আছো? তখন গুগল থেকে দেখেন রেসপন্স করতেছে, এই যে দেখেন 142.250.67.74 যেটাতে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, সেখান থেকে আমাকে রেসপন্স করতেছে, তার 443 রেসপন্স করতেছে আমার এই পোর্টটাতে। দেখেন এই পোর্টটাতে আমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছিলাম, এই পোর্টটাতে যে হ্যাঁ সিন 1 পাঠাচ্ছে আমাকে, বলতেছে হে আই এম রেডি টু কানেক্ট ইউ, ঠিক আছে। দেন আমি আবার পাঠাচ্ছি, এটা আবার গুগলের রেসপন্স। দেন আমি আবার এখান থেকে দেখেন কিছু জায়গায় ব্রেক হয়েছে, এখান থেকে আমি আবার পাঠাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে মেইনলি যোগাযোগ স্থাপন করি। টিসিপি পোর্টটা এইভাবে 3টা লেয়ারে কাজ করে, কিন্তু ইউডিপি পোর্ট এইভাবে 3টা লেয়ারে কাজ করে না। ইউডিপি পোর্ট কাজ করে ডিরেক্ট, আপনি লাইভ স্ট্রিম করতেছেন বা আপনি যখন ভিডিও চ্যাটিং করতেছেন, এটা ডিরেক্ট আপনার সাথে অন্য একটা ব্যক্তির ডিরেক্ট কানেকশন হচ্ছে, এখানে কিন্তু থার্ড পার্টি কোনো মিডিয়া কাজ করতেছে না। তো এইটা হচ্ছে আপনার টিসিপি আর ইউডিপি পোর্টের মধ্যে ডিফারেন্স, এটা লেয়ার 4-এ কাজ করে। এছাড়া আমরা কমন পোর্টস অ্যান্ড প্রোটোকল সম্পর্কে বলতে চাইছি। তো কমন পোর্টস অ্যান্ড প্রোটোকলের আমি হচ্ছে কিছু ইয়ে রাখছি। টিসিপি পোর্টে দেখেন এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল 21 পোর্টে কাজ করে। আমি যদি এফটিপি পোর্টের সাহায্যে কোনো কিছু আদান প্রদান করতে চাই, মানে আমি কোনো একটা সার্ভারের 21 পোর্টের সাথে যোগাযোগ স্থাপন করে দেন আমি সেখান থেকে ফাইল ট্রান্সফার করতে পারবো। এসএসএ সিকিউর সেল 22-তে কাজ করে। তো সিকিউর সেল এটাতে আমি একটা সার্ভারে ডিরেক্ট অ্যাক্সেস নিতে পারবো, এটাও শেয়ারিং এর জন্য ইউজ করা হয়। টেলনেট সেম 23, টেলনেটও আমরা মেসেজ আদান প্রদান করতে পারি। টেলনেট, এসএমটিপি, পপ3, আইম্যাপ, এগুলো হচ্ছে ইমেইল সার্ভার বা মেইল ট্রান্সফার প্রোটোকল, যেরকম এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, তারপরে হচ্ছে এসএনএনপি, এইগুলো হচ্ছে মেইল ট্রান্সফার প্রোটোকল, এগুলোতে আমরা যোগাযোগ স্থাপন করি। টেলনেট, এগুলোতে আমরা যোগাযোগ স্থাপন করি। ডিএনএস, তো ডোমেইন নেম সিস্টেম হচ্ছে 53-তে কাজ করে। এখানে কি হয়, আমরা দেখেন ব্রাউজারে এসে আমরা জাস্ট ডিএনএস লিখতেছি, আমরা কিন্তু আইপি অ্যাড্রেসটা দিচ্ছি না। আমরা যখন গুগল লিখছিলাম আপনারা দেখছেন সেখানে একটা আইপি অ্যাসাইন করছে, আমরা কিন্তু আমাদের পিসি কিন্তু এই গুগল.com বোঝে না, আমাদের পিসি সেটাকে কনভার্ট করে নেয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে সে কনভার্ট করে দেন সার্ভার পর্যন্ত সেই সার্ভার কাছে ডাটাটা ট্রান্সফার করে, তখন সার্ভার আমাদেরকে রেজাল্ট দেয়। কোথায় রেজাল্ট দেয়, আমার আইপি যদি বুঝে থাকেন, আইপি ক্লাসটা বুঝে থাকেন, আইপিতে আইপি অ্যাড্রেস বরাবর পাঠায় এবং শেষে আমার ম্যাক অ্যাড্রেসের কাছে সে ডাটা ট্রান্সফার করে। তো এটা আমরা ওএসআই পড়ার সময় বুঝে যাব। দেখেন ইউডিপিতেও আমার সেম প্রোটোকলগুলো আছে। ডিএনএস বলছি, ডোমেইন নেম সিস্টেম। তারপরে ডিএসসিপি হচ্ছে এই যে আপনি যখন আপনার পিসি ওপেন করতেছেন তখন বা আপনার মোবাইল অন করতেছেন তখন অটোমেটিক একটা আইপি অ্যাসাইন করে নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু
যদি আপনার স্ট্যাটিক আইপি হইতো, স্ট্যাটিক করা থাকতো, তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না, ম্যানুয়ালি প্রত্যেকটা জায়গায় আইপি সেট করা লাগতো। তো যার কারণে ডিএইচসিপিটা হচ্ছে ইউডিপি পোর্টে কাজ করে, এই অটোমেটিক আইপি অ্যাসাইন করার কাজে ইউজ করা হয়। তারপরে টিএফটিপি কি, এফটিপির আরেকটা ভার্সন, এটা ইউডিপিতে কাজ করে, এফটিপি হচ্ছে 21 টিসিপি পোর্টে কাজ করে, টিএফটিপিটা 69 কাজ করে ইউডিপি পোর্টে। এসএনএনপি এটা মেসেজ ট্রান্সফার প্রোটোকল। এসএনএনপি হচ্ছে, আমরা যদি একটু দেখি, এসএনএনপি সিম্পল কি যেন একটা ছিল, এসএনএমপি সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের কাজে ইউজ করা হয়। তো আমরা মোটামুটি কমন পোর্টস অ্যান্ড প্রোটোকলগুলো নিয়ে জানলাম, টিসিপি টিও হ্যান্ডশেক নিয়ে জানলাম, ইউডিপি পোর্ট সম্পর্কে জানলাম। আমরা এখন চলে আসি আমাদের অরিজিনাল পার্টে, ওএসআই মডেল। ওএসআই মডেলটা কি, এই যে দেখেন আমাদের হচ্ছে এটা ওএসআই মডেল। এটা আসলে একটা ভার্চুয়াল মডেল, এটার আসলে ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে গেলে আমাদের ডিভাইসগুলো এই ফরমেশনটা মেনটেন করেই বানানো হয়। আমাদের নেটওয়ার্কের সাথে কানেকশনের ক্ষেত্রে আমরা যাতে এই লেয়ারগুলো প্রত্যেকটা, এখন আমাদের ট্রাবল শুটের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ঝামেলায় পড়বো, আমাদের একটা নেটওয়ার্ক একটা অফিসে নেটওয়ার্ক আছে, এখন ধরেন সেখানে ঝামেলা হলো, ঝামেলা হওয়ার পরে আমরা সেখানে সেটা ট্রাবল শুট করবো কীভাবে, সেটা ট্রাবল শুট করার জন্য আমরা এই লেয়ারটা মেনটেন করি, যাতে আমরা খুব সহজে একটা লেয়ারের পরে একটা লেয়ারে কোন লেয়ারে আসলে সমস্যা এটা আইডেন্টিফাই করতে আমাদের ইজি হয়। আমি প্রথমে শুরু করব ফিজিক্যাল লেয়ার থেকে, ফিজিক্যাল লেয়ারে কোনো সমস্যা না থাকলে ডাটা লিঙ্ক লেয়ারে চলে যাব, দেন নেটওয়ার্ক লেয়ারে চলে যাব, দেন ট্রান্সপোর্ট লেয়ারে চলে যাব, দেন সেশন লেয়ারে চলে যাব, দেন প্রেজেন্টেশন, দেন অ্যাপ্লিকেশন লেয়ারে। তো আমি একটা একটা করে এখান থেকে এক্সপ্লেন করি আপনাদেরকে। অ্যাপ্লিকেশন লেয়ার, ওএসআই মডেল 7টা লেয়ার থাকে, 7টা লেয়ারের 7 নাম্বার লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার কোনটা, এই যে দেখেন আমি একটা ব্রাউজার ওপেন করে রাখছি না, এইটাই একটা অ্যাপ্লিকেশন লেয়ার, এইটাই একটা অ্যাপ্লিকেশন লেয়ার। এ কি করবে, এ নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার জন্য রেডি হচ্ছে আমরা, এই একটা সিস্টেম আমাকে করে দেবে, একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আমাকে দিয়ে দেবে যে হ্যাঁ তুমি এখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার জন্য প্রস্তুত। দেন প্রেজেন্টেশন লেয়ার, আমরা নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার ডাটাটা কম্পিউটার কিন্তু আমার যখন এই যে দেখেন এখান থেকে লিখছি আমি এসএনএনপি, কম্পিউটার কিন্তু এসএনএনপি বোঝে না, কম্পিউটার কি বোঝে, বাইনারি নাম্বার বোঝে। তো প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি, যে এটাকে এমন একটা ফরম্যাটে ট্রান্সফার করা যাতে আমার কম্পিউটারটা এটা বোঝে। যেমন এখানে এই লেয়ারের মধ্যে কি কি কাজ হয়, ডাটা কনভার্সন কাজ হয়, ডাটা কম্প্রেশনের কাজ হয়, ক্যারেক্টার কোড ট্রান্সলেশন হয়, ডাটা কম্প্রেশন হয়, ইনক্রিপশন ডিক্রিপশন হয়, ফরম্যাটেড অ্যান্ড ইনক্রিপ্টেড হয়। তার মানে এই কাজগুলা প্রেজেন্টেশন লেয়ারে গিয়ে প্রেজেন্ট করার জন্য প্রস্তুত হয়। দেন সেশন লেয়ারে আমার একটা সেশন ক্রিয়েট করার জন্য, সার্ভারের সাথে আমার কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য সে এই সেশন লেয়ারে আমার দরকার পড়ে। আমার ডাটা প্রেজেন্ট করা হয়ে গেছে, ডাটা প্রেজেন্টেশন শেষ, এখন এটা আমাকে সার্ভারের কাছে ট্রান্সফার করতে হবে। সার্ভারের কাছে ট্রান্সফার করার জন্য মেইন ভূমিকা পালন করা হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারে কি হয়, সেশন লেয়ারে কানেকশন এস্টাবলিশ করা হয়, কানেকশনটার ম্যানেজমেন্ট হয় এবং কানেকশন হচ্ছে টার্মিনেট করা হয়। যখন কানেকশন এস্টাবলিশ হলো তখন সার্ভার বুঝতে পারলো যে আপনার আইপি অ্যাড্রেস থেকে তার কাছে ডাটা গেছে, সে এই জিনিসটা চাচ্ছে, তখন সেশন লেয়ার সেই ডাটাগুলোকে ম্যানেজ করে, বিভিন্ন উপায় ম্যানেজ করে যদি ভাগ করা দরকার, ধরেন 10 GB একটা ডাটা ট্রান্সফার করবেন, এখন 10 GB ডাটাটাকে কিন্তু ভাগ করার দরকার পড়বে, সেই ভাগাভাগির প্রক্রিয়াটা সেশন লেয়ারে শুরু হয়। তো এস্টাবলিশ করে ওখানে পৌঁছাইলো সার্ভার থেকে, সেই ডাটাটা আবার আপনার কাছে নিয়ে এসে শেষে সে টার্মিনেট করে দিবে। এটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। আর ট্রান্সপোর্ট লেয়ার কি করে, ট্রান্সপোর্ট লেয়ার এই যে আপনি সেশন লেয়ারে সেশন এস্টাবলিশ করলো, দেন ডাটা ম্যানেজমেন্ট করার পরে সেশন টার্মিনেট করার আগ পর্যন্ত সে এখান থেকে ট্রান্সপোর্ট লেয়ার মানে হচ্ছে আমরা বলছি টিসিপি আর ইউডিপি এখানে কাজ করে, কানেকশন লেস অথবা কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন লেস কোনটা, ইউডিপি, অথবা কানেকশন ওরিয়েন্টেড মানে টিসিপি। তো সেশন লেয়ারে যখন এস্টাবলিশ হলো, ম্যানেজমেন্ট হলো, তখন একটা প্রোটোকল খোঁজে, যে প্রোটোকলের থ্রুতে যাবে। এখন এখানে টিসিপি প্রোটোকল অথবা ইউডিপি প্রোটোকল, টিসিপি প্রোটোকলে ডাটা লস করার সম্ভাবনা কম থাকে, ইউডিপি পোর্টে ডাটা লস করার সম্ভাবনা বেশি থাকে। যেমন আপনি যখন কুরিয়ার সার্ভিসে
আম পাঠাইছেন, তখন কিন্তু আপনার একটা ভরসা আছে যে না, আমার যে যার কাছে আমি আমটা পাঠাইছি সে আমটা পাবেই, এর একটা গ্যারান্টি আছে। কিন্তু যখন আপনি বাস ড্রাইভারের কাছে আমটা পাঠাইছেন, তখন কিন্তু আপনার কোনো গ্যারান্টি নাই। যদি হেল্পার নিয়ে নেয়, তার কাছে আপনার কাছে ফোন নাম্বার নেই, যদি মেরে দেয় তাহলে কিচ্ছু করার নাই আপনার। তো ট্রান্সপোর্ট লেয়ারটা এই কাজটা করে। সেশন লেয়ার বলে দেয় যে আমার এই ডাটাটা তোমার টিসিপি লেয়ার প্রোটোকলের জন্য প্রস্তুত, তুমি টিসিপি প্রোটোকলের থ্রুতে এই ডাটাটাকে ট্রান্সফার করো সার্ভারে। তখন ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে সেই টিসিপি পোর্টের মাধ্যমে প্রোটোকলের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। আবার যদি সেশন লেয়ার বলে যে এই ডাটাটা ট্রান্সফার করবা, আমার খুব দ্রুত যাওয়া দরকার, খুব দ্রুত পৌঁছানো দরকার, তুমি এই ডাটাটা ট্রান্সফার করবা ইউডিপি পোর্টের মাধ্যমে। এখন দ্রুত কেন ইউডিপি পোর্টে? কারণ আপনি চিন্তা করেন যে আবার সেই কুরিয়ার সার্ভিস, এখানে আপনি 3 থেকে 5 দিন অপেক্ষা করতে হতে পারে, কিন্তু বাসে যখন পাঠাচ্ছেন তখন কিন্তু আপনাকে তা করতে হচ্ছে না, হয়তো বা 5 ঘন্টা পরেই সেটা পেয়ে যাচ্ছে। তো সেম ব্যাপারটা এখানে, যে এই ডাটাটা খুব দ্রুত ট্রান্সফার হওয়া দরকার, তুমি এইটা দ্রুত সার্ভারের কাছে দিয়ে যাও। তখন ইউডিপি পোর্ট কাজ করে। যখন বলে যে না, এখানে হচ্ছে তুমি ভাগাভাগি করে সুন্দর উপায়ে প্রসেসের মাধ্যমে নিয়ে যাও, তখন সেটা টিসিপি প্রোটোকলে কাজ করে। এখন এই লেয়ারে এসে ডাটাগুলোকে সেশন লেয়ারে দেখেন ম্যানেজমেন্টের সময় ডাটাগুলোকে ভাগাভাগি করে ফেলছে। ধরেন 100 এমবির একটা ডাটা সে 5 মেগাবাইট করে ভাগ করছে, তার মানে 20টা ডাটাই ভাগ হয়েছে। এখন এই 20টা ডাটা কোনটার পরে কোনটা যাবে সেটা কিন্তু আমার ট্রান্সপোর্ট লেয়ার জানে না। তো ট্রান্সপোর্ট লেয়ার করে কি, যে ডাটাগুলো তার কাছে আগে আসতেছে বা যে ডাটাগুলো যেভাবে যাওয়া দরকার সে সেইভাবে এইগুলোকে সাজায় নেয়, নাম্বারিং করে এখানে ফ্র্যাগমেন্টেশন ঘটলে দেন সে সিরিয়ালি পাঠায় সার্ভার থেকে, এবং সে সিরিয়ালি একসেপ্ট করে আবার সেশন লেয়ারে পাঠায় যায় যে আমি এই ডাটাগুলো নিয়ে আসছি সার্ভার থেকে, এখন তুমি এটাকে আবার ম্যানেজ করে যখন আমার কাছে পৌঁছায় যাচ্ছে, তখন সেশন লেয়ার বলে দিচ্ছে ঠিক আছে, টার্মিনেট করে দাও। তো এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে সেশন লেয়ার আর ট্রান্সপোর্ট লেয়ার। দেন নেটওয়ার্ক লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ার, ম্যাক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক লেয়ার আর ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে আমরা ডে 2-তে আলোচনা করছি, দয়া করে এটা আপনারা একটু দেখে নেবেন। আইপি আর ম্যাক অ্যাড্রেস কিভাবে কাজ করে, এটা ওএসআই মডেলের সেকেন্ড এবং থার্ড লেয়ারে কাজ করে। ফিজিক্যাল লেয়ার মানে হচ্ছে রাউটার থেকে ফিজিক্যাল লেয়ারের মধ্যে আরো পরে হচ্ছে সুইচিং রাউটার থেকে আমরা যখন আমাদের কেবলটার মাধ্যমে সব শেষে যে ডাটাটা ট্রান্সফার হয়, সেটা হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ার দিয়ে আসে। আমার পিসিতে আসার আগে সে ওই রাউটারের কেবল দিয়ে ঢোকে বা রাউটারের সুইচ দিয়ে ঢোকে, তো তারপর আমরা সেটা প্রেজেন্টেশন আকারে পাই। তো এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো আমরা এখানে যদি ইমেজগুলো দেখি, এখানে দেখেন অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন, এটা প্রসেস করে অ্যাপ্লিকেশনটা প্রসেস করে নেটওয়ার্কে যাওয়ার জন্য। তারপরে এখানে ডাটা রিপ্রেজেন্টেশন এন্ড এনক্রিপশন, এখানে ডাটা প্রেজেন্টেশন ঘটে এবং এনক্রিপশন ঘটে। সেশন লেয়ারে কি ঘটে? ইনার হোস্ট কমিউনিকেশন, এখানে তার মধ্যেকার সেশন লেয়ারে যাওয়ার পরে সেখানে গিয়ে ম্যানেজমেন্ট হচ্ছে, সেখানে স্টার্ট হচ্ছে এবং সবশেষে ফাইনালি এটা টার্মিনেট হচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ারে এন্ড টু এন্ড কানেকশন অ্যান্ড রিলিয়াবিলিটি। তারপরে নেটওয়ার্কে হচ্ছে পাথ ডিটারমিনেশন অ্যান্ড আইপি লজিক্যাল অ্যাড্রেস যেটাকে বলে। এই যে আমরা দেখেন আইপি রাউটার এগুলা এখান থেকে পড়ছি, এটা আমরা অলরেডি জানি। ডাটা লিঙ্ক লেয়ার, এটাতে ম্যাক কাজ করে, যেটা হচ্ছে আপনার পিসিতে আছে। ফিজিক্যাল লেয়ার মানে হচ্ছে মিডিয়া সিগন্যাল বাইনারি ট্রান্সমিশন ইত্যাদি। মিডিয়া মানে হচ্ছে এই যে ইথারনেট বা ক্যাট 6 বা হচ্ছে এটাকে কি বলে এখনকার যে এইটা রিপিটার, এই ধরনের জিনিসগুলো এখানে কাজ করে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা, টিসিপি ইউডিপি কি এবং কানেকশন ওরিয়েন্টেড কি এবং কানেকশন লেস কি, 3 ওয়ে হ্যান্ডশেক কিভাবে ঘটে আমি ওয়ারশেক দিয়ে সরাসরি দেখাইছি। জিনিসগুলো আপনারা একটু বুঝে করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যালি করবেন, প্লাস পাশাপাশি নোট রাখবেন, এই প্রত্যেকটা জিনিসের নোট রাখবেন। এখানে দেখেন কিছু বেসিক আলোচনা আছে, আমি এগুলা সম্পর্কে আলোচনা করি নাই। এখানে ওপেন সোর্স ইন্টারকানেকশন, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, ওএসআই মডেলের ফুল নেম, মেড বাই এসও, তারপরে ওপেন স্ট্যান্ডার্ড অ্যান্ড ভার্চুয়াল, এগুলা আপনারা একটু যদি আপনাদের দরকার পড়ে নিয়ে নেবেন, অনলাইনে ঘাটাঘাটি করলেই পাওয়া যায়। এটা ছিল হচ্ছে আমাদের আজকে আলোচনা। আজকে আমাদের একটা লাইভ আছে, আপনারা হচ্ছে আমাদের লাইভে জয়েন করার চেষ্টা করবেন 10:30টায়। আশা করি সেখানে আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া আবারও শেষে আমরা বলতে চাই যে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেবেন। সেখানে আমরা খুব শীঘ্রই টাস্ক দেওয়া শুরু করব। আমাদের 71 মেম্বার হয়ে গেছে,
এটা 100 হলেই আমরা টাস্ক দেওয়া শুরু করব। টাস্ক দিয়ে এখান থেকে 1 মাস পরে আমরা মডিফাই করে কিছু মেম্বার আমাদের টিমে জয়েন করাবো, যারা আমাদের সাথে শিখবে। এখানে কিন্তু আমরা কাজ করার কথা বলতেছি না, আমরা শেখার কথা বলতেছি। যদি আপনার শেখার ইচ্ছা থাকে, এখানে এখানে শিখে আপনারা বাগ বাউন্টি করতে পারবেন না, ফ্রিল্যান্সিং করতে পারবেন না। যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন করা আপনার জন্য অবধারিত আর কি, অবধারিত। কারণ ফ্রিতে এরকম রিসোর্স আপনারা আর কোথাও পাবেন না বাংলাদেশে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।